নমস্কার সকলকেই। তো তোমরা ইতিমধ্যেই জানো যে এখন পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ চলছে। বিশেষ করে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন তো ফর্ম ফিল আপ চলছে, জানি না কবে আমি এটা আপলোড করতে পারছি। তবে হ্যাঁ, এই বিষয়ে আমি ইউটিউবে দেখলাম যে সবাই অ্যাসপিরেন্টদের হয়ে কথা বলছে, অ্যাসপিরেন্টের জন্যে কথা বলছে, কিন্তু ইউটিউবারদের জন্য কেউ বলছে না। তো এটা প্রায় হয়ে আসছে, মানে ফুড এসের সময়ও তাই দেখলাম, মিসলিনিয়াসের সময়ও তাই দেখলাম। তো আমি দেখলাম যে না, এবার ক্লার্কশিপের সময় অন্তত আমি কথা বলি, কারণ এটাই হয়তো এখন অব্দি শেষ সুযোগ। কারণ এরপর আবার এরকম কখন বড় পরীক্ষা আসবে, তো তার তুলনায় ভালো হয় যে আমি এখনই এরকম একটা ভিডিও অন্তত করি, যারা এখনও এই বিষয়টা ধরে উঠতে পারোনি তাদের জন্যে। বিষয়টা নিয়ে আমি একটা কথা, মানে কথা ঠিক না, আমি বেশ কয়েকটা কথা লিখেছিলাম এবং আমাকে দু একজন বললো যে তুমি যে এগুলো লিখলে এটা তো অনেকের কাছে পৌঁছবে না। ঠিক কথা, আমি দেখলাম যে হ্যাঁ, ঠিকই বলছে যে আমি অনেক পটেনশিয়াল ইউটিউবারদেরকে তো বঞ্চিত করে ফেলছি ভিডিও না করে, কারণ তারা জানতেই পারছে না। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা করছি। তো ইউটিউবের ক্ষেত্রে তোমরা যারা ইউটিউবার হতে চাও, সৎভাবে তোমরা সময় দিয়ে দিয়ে একটু একটু করে এগোতে চাও, বা তোমাদের যা নলেজ আছে, অ্যাকচুয়ালি নলেজ আছে, সবার যে ভালো নলেজ থাকতেই হবে এমন নয়, কারো কম থাকতে পারে, কারো বেশি থাকতে পারে, যে যেই বিষয়ে যার যেরকম নলেজ আছে সেটা দিয়ে শুরু করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা নয়। বা যারা যারা জেনুইনভাবে পড়াতে চাও, যদি টাকা পয়সা নিয়েও পড়াতে হয়, যদি পেইড ব্যাচও হয়, জেনুইনভাবে করতে চাও, কোনো রকম ধরো ট্রান্সপারেন্সি রাখতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। এই ভিডিওটা হচ্ছে যারা একটা শর্টকাট চাইছো, যারা চাইছো যে আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে পপুলার হতে পারি, বা আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজড হতে পারে, যাতে আমি অ্যাড রেভিনিউ পেতে পারি, এবং তাড়াতাড়ি যাতে আরও অনেক সুযোগ সুবিধা আসতে পারে। বা তোমার যদি একটা প্ল্যান থাকে যে ভবিষ্যতে তুমি কোচিংয়ে শুরু করবে বা ব্যাচ শুরু করবে, বা হতে পারে তুমি ডিজিটাল বোর্ডই কিনে নিয়েছো, তাহলে তাদের জন্য আরও ভালো হতে পারে তাড়াতাড়ি এই বিষয়গুলো ফলো করলে। কারণ আমার অভিজ্ঞতায় আমি দেখেছি এই বিষয়গুলো কিন্তু কাজ করে। দুর্ভাগ্যজনকভাবে আমি যেহেতু প্রথম সারির মধ্যে পড়ি, তাই আমি এই বিষয়গুলো করে উঠতে পারি না। আমার বিশ্বাস তোমরা এগুলো করে উঠতে পারবে, এবং অবশ্যই তোমরা কিন্তু এটা কাজ করে, এটা 100% ওয়ার্ক করে। শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে যে তোমার তো একটা ইউটিউব চ্যানেল দরকার। ইউটিউব চ্যানেল করা খুবই সহজ ব্যাপার, তোমাদের অনেকেরই থাকবে নিশ্চয়ই। এবং তারপর তোমার ক্যামেরা দরকার, ফোন ক্যামেরা ইউজ করতে পারো, অথবা তুমি যদি টাকা পয়সার লোক হয় তোমার, তাহলে তুমি একটা ডিএসএলআর দিয়েও শুরু করতে পারো। তাহলে কি হয়, দেখতে ভালো লাগে। দরকার নেই। আর যদি মনে করো যে মাইক দিয়ে শুরু করবে, যেমন এই মাইকটা তো আমি অনেক পরের দিকে কিনেছিলাম, তার আগে আমার একটা কলার মাইক ছিল, তুমি কলার মাইক দিয়ে শুরু করতে পারো, বা ভাবতে পারো যে কলার মাইক দরকার নেই, এমনিও প্রথম দিকে শুরু করতে পারো। মূল বিষয়টা হচ্ছে জ্ঞান দিতে হবে, কিন্তু জ্ঞান কিন্তু বন্ধ করা যাবে না। প্রথম দিন থেকেই ভাবটা এরকম থাকবে যে তুমি বিষয়টা জানো, অনেক কিছু হতে পারে তুমি বিষয়টা অতটা জানো না, কিন্তু ভাবটা এরকম থাকতে হবে, এবং তুমি দেখবে তুমি সমর্থন পাবে। মানে ঘাবড়ানোর কিছু নেই, তোমাকে কিন্তু লোকে বিশ্বাস করবে, তুমি কিন্তু সমর্থন পাবে, এবং বহু লোক তোমাকে কিন্তু ফলো করবে, তাই তুমি উৎসাহ হারাবে না। ইউটিউব পর্যন্ত তোমাকে দু হাত তুলে সমর্থন করবে, মানে ইউটিউবে অ্যালগরিদম। তো যেটা বলছিলাম, তো প্রথম দিন তুমি যে ভিডিওগুলো করছো, তুমি জানো এখন যেমন হট টপিক, যে কারণে তোমরা দেখবে কভারও আমি লিখেছি, কভারটা ইনফ্যাক্ট দেখবে কভারটাও কিন্তু একটু অতিরঞ্জিত করে আমি করেছি। কভারে এমন বিষয়গুলো রাখবে যেগুলো অ্যাকচুয়ালি ভিডিও থাকবে না, বা থাকলেও সাটেলভাবে থাকবে। এমন বিষয় নিয়ে কাজ করতে হবে যাতে লোক অ্যাট্রাক্টেড হয় তোমার ভিডিওটার প্রতি, এবং একটা ক্লিক করে, এবং তারপর একটা সময় পর দেখবে লোকে ভিডিও দেখবেও না, তারা এমনি এসে লাইক করে দিবে তোমার ভিডিওতে, কারণ একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়ে যায়। কিন্তু সেই ফ্যান ফলোয়িং তুমি কী করে তৈরি করবে যদি তুমি নতুন হও? সেক্ষেত্রে যেটা তোমাকে করতে হবে, এক নম্বর হচ্ছে, যেমন শুরুতেই বলেছিলাম কন্ডিশন, যে তুমি যেটুকুটা জানো সেই হিসাবে কিন্তু কাজ করছো না, তুমি তার থেকে বেশি জানো, এইভাবে কিন্তু নিজেকে প্রজেক্ট করছো। এবং ভবিষ্যতে হয়তো তুমি পড়ানোটা একদমই খারাপ বিষয় না, আমি যেমন শুরুতেও বললাম, পড়ানো যেতেই পারে, বাট তুমি তাদেরই একজন, মানে তারা যেই পরিমাণ জানে তুমি সেই পরিমাণই জানো, কিন্তু তাদেরকে এটা বুঝতে দেওয়া যাবে না। অর্থাৎ তুমি এখানে একজন স্যার বা ম্যাডাম কী করে হয়ে উঠতে পারো, সেটা না হয়েও, সেটার হচ্ছে একটা শর্টকাট। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ভিডিও তুমি ধরো পিএসসি ক্লার্কশিপের এখন পরীক্ষা চলছে, তুমি স্ট্র্যাটেজি ভিডিও দাও। সব কিছুর ক্ষেত্রে বেস্ট স্ট্র্যাটেজি এটা লিখতে হবে। সে তুমি একটা হতে পারে তুমি 1 বছরে, 2 বছরে, 6 মাসে, 3 মাসের একটা স্ট্র্যাটেজি ভিডিও দিতে পারো, বা তুমি প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল করে স্ট্র্যাটেজি ভিডিও দিতে পারো। তোমাকে এটা বুঝতে হবে অ্যাসপিরেন্টের ক্ষেত্রে যেটা উইকনেস, কারোর হয়তো অঙ্কে উইকনেস আছে, কারোর ইংরেজিতে আছে, কারোর জিকেতে আছে। হতে পারে কারো অঙ্কে ভালো আছে কিন্তু জিকেতে অত ভালো নেই, কারো জিকে ভালো বাট অঙ্ক অত ভালো নেই। সেম গোস ফর ইংরেজি।
এবার যে উইকনেসগুলো আছে সেখানে তোমার জ্ঞানটা কিন্তু দিতে হবে, যাতে লোকের মনে হয় যে হ্যাঁ এ কিন্তু অনেক জানে। এটা আলাদা কথা যে কিছু মাস পর তারা যখন বুঝতে পারবে যে না তুমি তাদেরই একজন, তখন হতে পারে তাদের মধ্যে কয়েকজন এসে তোমাকে হয়তো খারাপ কথা বলতেও পারে। চিন্তা করার কিছু নেই, তাদেরকে ব্লক করে দেবে। আর খুব একটা পরে কেউ এসব বলেও না। কে দেখতে যাবে তুমি পুরোনো ভিডিওতে কি বলেছিলে, তোমার স্ট্র্যাটেজি আদৌ মিললো কি মিললো না, কে দেখতে চায়? এখন যে তুমি ভিউজ পেয়ে যাচ্ছ, এখন যে তোমার একটা ফ্যান ফলোয়িং হয়ে যাচ্ছে, যেটার উপর বেস করে যদি তুমি চাও ভবিষ্যতে পড়াবে, তুমি পড়ানোর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারো, এটা বড় বিষয় নয় কি? আর ইউটিউব অ্যাড রেভিনিউ আছে, তাছাড়া হতে পারে তোমার সাথে আরও অনেকে যুক্ত হলো, অনেকে হয়তো তোমাকে প্রমোশনাল কোড পাঠালো, এটা বলে দেবে তার এত টাকা পেতে পারো, বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হয়তো তোমার কাছে সুযোগ হিসেবে আসতে পারে। তুমি কেন এখানে সৎ পথে চলবে? তুমি চারদিকে দেখো সৎ পথে কে চলছে আজকালকার দিনে, দেখতেই পাচ্ছ। তো তার একটা মাইক্রোস্কোপিক অংশ হিসাবে তুমি কেন সৎ পথে চলবে? তুমিও তাদের মতোই অংশ হও, ভিড়ের মধ্যেই থাকো, একা কেন চলবে তুমি, তাই নয় কি? তো সেই জন্য বিষয়টা হচ্ছে এটাই যে প্রথম দিন থেকেই স্ট্র্যাটেজি ভিডিও হোক, থাম্বনেলে হোক, তুমি যদি বইপত্র সংক্রান্ত ভিডিও করো, যেমনটা আমিও করে থাকি, কিন্তু এখানে তো রিভিউ করার দরকার নেই। তুমি রিভিউ লিখবে ঠিকই, সব ভিডিওতে লিখবে বেস্ট বই। হ্যাঁ, হতে পারে তুমি ভিডিওতে বললে যে এটা কিন্তু বেস্ট নয়, টাইটেলে থাকতে হবে। নাহলে কী হয়, লোকে যখন সার্চ করবে বেস্ট বই লিখে, তখন তোমার ভিডিওটা তো ওপরে আসবে না, সেটা তো আনতে হবে না। তাহলে নাহলে ইউটিউব তোমার চ্যানেল কী করে গ্রো করবে, বা ইউটিউব অ্যালগোরিদম বা কী করে চলবে? সেই জন্য ব্যাপার হচ্ছে ভিডিও করে যাও, রোজ ভিডিও করো, পড়াশোনা অত দরকার নেই, রোজ ভিডিও করো। তুমি অ্যাসপিরেন্ট নও, তুমি ইউটিউবার, বা হতে পারে অ্যাসপিরেন্ট কম ইউটিউবার বেশি। তো তোমাকে রোজ ভিডিও করতে হবে, না হলে কী হবে, চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। আমার মতো হয়েও না কিন্তু যে মাঝে মাঝে ভিডিও করলাম, না, রোজ করবে, রোজ ভিডিও দেবে, যা পারবে তাই ভিডিও দেবে। প্রত্যেকদিন পারলে বইয়ের ভিডিও দেবে, বইয়ের ভিডিও দেওয়া খুব ভালো। কিন্তু হ্যাঁ, তুমি আর আমার মধ্যে পার্থক্য কী হবে, আমি হয়তো যেটুকুটা জানি সেটুকুটা বলছি, তোমাকে যেটুকু তুমি জানো না সেটাও বলতে হবে, তোমাকে বেশি বেশি করে বলতে হবে। এবং বইটা এমনভাবে দেখাবে লোকের মনে হবে তুমি অনেক কিছু বলছো, তুমি একটা বিশাল রিভিউ করছো, আলটিমেটলি কিছু নয়। আর হ্যাঁ, দুদিন পরে হয়তো লোকে যদি সেই বইটা কিনে পরে বলতেও আসে দাদা এই বইটা ততটা ভালো নয় যেই পরিমাণ তুমি বলেছিলে, ওই যে বললাম ব্লক করে দেবে। আর খুব একটা লোকে বলতে আসেও না। তুমি দেখবে একটা যখন তোমার চ্যানেল গ্রো করতে লাগবে, তুমি যখন রোজ ভিডিও দিচ্ছ, ইউটিউবও বুঝতে পারবে যে না এ আমার ক্যান্ডিডেট, এর পটেনশিয়াল আছে, এ আমার বেশি অ্যাড রেভিনিউ জেনারেট করছে, তো ইউটিউব অ্যালগোরিদম তোমাকে এমনি গ্রো দেবে। এইগুলো গেলে একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেমনটা বললাম যে জ্ঞান থাকতেই হবে কিন্তু, এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাকে নম্রভাবে সুন্দরভাবে কথা বলতে হবে। খুব একটা রেগে গিয়ে বা স্পষ্টভাষী হলেও কিন্তু হবে না, পরিষ্কারভাবে বলতে হবে, ভালোভাবে বলতে হবে। এবং যেই বিষয়টা কারো সমস্যাই নেই, কেউ হয়তো বলছেও না এটা আমার সমস্যা, সেটাকে তোমাকে এনে বলতে হবে যে হ্যাঁ এটা কিন্তু তোমাদের একটা বিশাল বড় সমস্যা, যেটা সমাধান আমি করে দিলাম এই ভিডিওতে। তখন তারাও কিন্তু ভাববে যে হ্যাঁ হয়তো সত্যি তো সমস্যা ছিল আমাদের, কি ছিল কি, যাই হোক সেটা অন্য বিষয়। কিন্তু এরকম বিভিন্ন টপিক নিয়ে কিন্তু ভিডিও করে যেতেই হবে। এবং একটা সময় পর যদি মা লক্ষ্মী দেওয়া হয়, তোমার চ্যানেল খুব গ্রো করে, তুমি অনেক টাকা উপার্জন করতে পারো বিভিন্ন সোর্সের মাধ্যমে, তাহলে হ্যাঁ তুমি যেমনটা বললাম যে শুরুতে যদি ডিজিটাল বোর্ড নাও থাকে পরে কিনে নিও, তাহলে তো আরোই ভালো। তখন দেখবে তোমাকে এমনিতেও দিনে হয়তো প্রথম দিকে তোমাকে লোকে স্যার হয়তো বলছিল বা ম্যাডাম বলছিল, যদি তুমি মহিলা হও তখন লোকে আরোই তোমাকে স্যার বা ম্যাডাম ভাববেন, কারণ তোমার কাছে সেই সেট আপটা রয়েছে। আর প্রথম দিন থেকে করতে পারলে তো বলতে পারো ব্যাপারটা খুবই ভালো হয় আর কি। তো এইগুলো কিছু পয়েন্ট আমি বললাম। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেক এরকম থাকতে পারো যারা অলরেডি কোনো না কোনো পরীক্ষায় ক্র্যাক করেছো, যে কোনো পরীক্ষা হতে পারে সেটা। যদি ক্র্যাক করে থাকো তাহলে বুঝতে হবে অবশ্যই তুমি কিন্তু বিষয়গুলো জানো বলেই তো ক্র্যাক করেছো, সবাই থোড়ি টাকা দেয়, সেই জন্য ক্র্যাক করেছো। এবার তুমি যেটা করতে পারো, তুমিও চ্যানেল করতে পারো। তো তোমার এতটা লং প্রসেস নয়, তুমি প্রথম দিন তো দেখিয়ে দিচ্ছ যে হ্যাঁ আমি তো পাস করেছি, আমি পাস করার লোকজন। তো হ্যাঁ, প্রথম দিন থেকেই তুমি একদম ফুলভাবেই জ্ঞান দিতে পারো, এবং তুমি যে বইগুলো পড়োনি সেগুলোর কথা উল্লেখ করতে পারো। আর যেগুলো বেশি বেশি পড়েছিলে সেগুলো উল্লেখ না করলেও চলবে, কম বই পড়লেও চলবে। তাতে কি হয়, বেকার এত বই পড়ে লাভ কি? একটা বই 10 বার পড়ুক না, অসুবিধা কিছু নেই। যেমন দেখো এবার একটা বই থেকে কত প্রশ্ন এসছে, WBCS যে পরীক্ষাটা হলো কদিন আগে, একটা বই পড়েই হয়ে যাচ্ছিল প্রায়, সেটা অন্য বিষয়। এবার বিষয়টা হচ্ছে এটাই যে তুমি যদি ভাবো যে ভবিষ্যতে পড়ানো শুরু করবে, যেটার সম্ভাবনাই বেশি, তাহলে তুমিও করতে পারো। কিন্তু প্রথম যে বলছিলাম যারা অনেস্টভাবে করতে চায় ওইভাবে করার দরকার নেই। প্রথম দিন থেকে জ্ঞান ট্যান দাও, তোমার তো অলরেডি পাস করা আছে, তোমার ব্যাপারটা আরও সুবিধার হয়ে যাচ্ছে। তুমি প্রথম দিন থেকে যা বলবে লোকে সেটাই বিশ্বাস করবে। তুমি যদি বলো যে দিনে তুমি 9 ঘন্টা পড়তে, লোকে সেটাও বিশ্বাস করবে। আর তুমি যদি বলো 2 ঘন্টা পড়লেও হবে, লোকে সেটাও বিশ্বাস করবে। হ্যাঁ, পড়তে তো হবেই, তুমি যদি বলো না পড়লেও হবে, সেটা অবশ্য বেশি হয়ে যাবে না বলা।
তো যাই হোক, সেটা অন্য বিষয়। তো তোমরা এগুলো এইভাবে করে দেখতে পারো। আর বইপত্র যদি মনে করো লিখতে চাও লিখতে পারো, সেখানে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি জেনুইন নলেজ প্রোভাইড করতে চাও তো ঠিকই আছে, আর যদি এখানে ওখান থেকে কপি পেস্ট করে করতে পারো আর কেউ যদি বুঝতে না পারে তাহলে সেটা তো কোনো অসুবিধা নেই, সেটা অন্য বিষয়। যাই হোক, তো বিষয়টা হচ্ছে এটাই, তোমাদের কাছে কিন্তু ভালো স্কোপ আছে। দেখো অনেকেই শুরু করে দিয়েছে, তোমরা কেন এতদিন করলে আমি সেটাই ভাবছি। কেউ তোমাদের হয়ে কিছু বলছে না। তো আমি আজকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসলাম তোমাদের জন্য, তোমাদের কাছে এই বিষয়গুলো মানে পরিষ্কার করলাম। আর ভালো কথা, আমি ভুলে গেছিলাম, যদি ভবিষ্যতে দেখো যে চ্যানেল খুব একটা রিচ করছে না, তাহলে সেটাকে একটা ফ্যামিলি ব্লগ করে দিতে পারো, কেউ কিছু বলবে না। ব্লগিং চ্যানেল হয়ে গেল না হট করে। সেখানে পারলে তুমি নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কোনো ভিডিও করতে পারো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও করতে পারো, তাই নয় কি? আর যদি দেখো যে তাতেও হচ্ছে না আর তুমি পড়াশোনার লাইনেই থাকতে চাও, তাহলে একটা মিথ্যা কথা বলে দেখতে পারো। তুমি বলতে পারো যে হ্যাঁ আমি পরীক্ষায় পাস করে গেছি। আরে কজন জিজ্ঞেস করতে যাবে, কজন দেখতে যাবে, আর কজনকে প্রশ্ন করে আদৌ পাস করেছো কিনা। আর যদি কখনো কেউ জিজ্ঞাসা করে নেয়, একটু ওভার অ্যাক্টিং করে নেবে, কি আছে, একটু সিন ক্রিয়েট করে নেবে। আর সব থেকে বড় সুবিধা তোমাকে আমি বলছি, দেখো যখনই তুমি এইভাবে এগোবে না, তোমার অনেক অনেক ফ্যান ফলোয়িং হবে। অনেক অন্ধভক্ত বলবো না, তারা তোমার সমর্থন, তাদেরকে এইভাবে বলা ঠিক হবে না, তারা তোমার ভক্ত বলা ঠিক হবে, অনেক ভক্ত পাবে। এবং তখন দেখবে তোমাকে যদি কেউ কিছু বলে, দু একজনই হয়তো খুব জোর বলতে পারে, তখন এরা তাকে গিয়ে উল্টো বাজে কথা বলে আসবে, বলে তুমি কেন কাঠি করছো, তুমি তো এই করো, তোমার তো পরীক্ষা হয় না, তুমি পাস করনি। দেখবে তোমাকে কিছু বলতেই হবে না, তোমার হয়েই একটা আর্মি তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু সুবিধা আছে, এখানে কিন্তু প্রফিট আছে। দেখো তোমরা শুরু করো, আর এখানে আমি বলতে পারি যদি শুরু করতে পারো যেভাবে আমি বললাম, দেখবে তোমরা সফলতা তোমাকে কেউ হাতছাড়া করতে পারবে না, অন্তত এই বিষয়ে। চলো তাহলে।